হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে রিমান্ড শেষেই কারাগারে পাঠানো হয়েছে। যেহেতু আজকে দুপুরের দিকে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে প্রথম অবস্থায় আদালতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে পুলিশের একই প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। যেহেতু আসামি পক্ষ আজকে আদালতে তার জামিন আবেদন করেনি, একই সাথে বাদী পক্ষ তারা কোনো আবেদন করেনি, যে কারণে কিন্তু বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে গত বৃহস্পতিবার মুস্তাক হত্যা মামলা হবিগঞ্জ সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুস্তাক মিয়া যে নিহত হয়েছিলেন, সেই ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মূলত 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন আদালতের কাছে। তবে আদালত তার শারীরিক অবস্থা এবং তার যে আইনজীবীরা ছিলেন তাদের যে আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং সেটি কিন্তু গতকাল সেই রিমান্ড তার যে একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল সেটি হয়েছিল। আমরা যেটি দেখেছি যে হবিগঞ্জ এবং হবিগঞ্জ সদর মডেল থানাতে মূলত তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রিমান্ড শেষে 250 শয্যা জেলা সদর হাসপাতালে তার যে স্বাস্থ্য পরীক্ষা সেটি কিন্তু করা হয়। এর আগেও আমরা দেখেছি গতকাল দুপুরের দিকে যেহেতু তার রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডের আগে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেটি পর্যবেক্ষণ করার জন্য কিন্তু তাকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 2 এবং 4 আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মুস্তাক আহমেদ এবং রিফন শীল নামে দুজন মারা যান। এই ঘটনায় পৃথক দুটি মামলায় কিন্তু আতাউর রহমান সেলিমকে আসামি করা হয়েছে এবং আসামি করার পর গত 17 সেপ্টেম্বর বিকেলে র্যাব 2 এবং র্যাব 9 রাজধানীর ধানমন্ডি এলাকার একটি হাসপাতালের সামন থেকে তাকে আটক করে এবং পরবর্তীতে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয় এবং ধানমন্ডি থানা থেকে তাকে হবিগঞ্জ যে সদর থানা রয়েছে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।